ঠিক থাকে তাহলে নিচে গিয়ে আর কাজকর্ম রয়েছে সেগুলো করতে পারবো। বন্ধুরা, শীতকালে না সত্যি কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না, জানো তো। কেমন গা হাত পা ব্যথা করছে, কেমন আলসি আলসি ভাব লাগছে গো। এই আলসির জন্য না সত্যি কোনো কাজ করা যাচ্ছে না। তবে তোমরা হচ্ছে আলসি না, ওই অলসতার জন্যই কোনো কাজ করা যাচ্ছে না। আমার শীতকালে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে না যে সবসময় কম্বলের তলায় ঢুকে থাকি, রোদের মধ্যে বসে থাকি। এখন এই ছাদে এসেছিলাম, এসে একটুখানি রোদের মধ্যে বসেছিলাম, অনেকক্ষণ হয়েছে এসেছি, এসে রোদ পোয়াচ্ছিলাম। তো যাই হোক, সূর্য মামা এখন চলে গেছে, এখন ছাওয়া হয়ে গেছে, কি করব বলো। তো যাই হোক, তার মধ্যেও একটু গরম গরম ভাব বলে আমি একটু বসে রয়েছি, কারণ গা হাত পা এত ব্যথা না আজকে, কি বলবো, ঠান্ডা লেগেছে। তার মধ্যে কন্টিনিউ মানে কি বলবো, আর স্নান তো করতেই হবে। আর আমি গরম জলে তো আমি স্নান করি না, সেই তো আমি বলবো ঠান্ডা জলেই স্নান করি, যার জন্য না গা হাত পা ব্যথা আর কমে না গো, কি বলবো। আর তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাসন মাজা, ওই রান্না করা, মানে ইচ্ছা আর করে না। কেউ যদি সকাল সকাল উঠে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিয়ে যদি আমার বাসনটা মেজে দিত তাও কাজে দিত, কিন্তু না, ওই সকালের ওই বাসন মাজাটা আমাকেই করতে হবে। কি আর বলবো, পুরো মাথা মাথা পুরো ভার হয়ে রয়েছে আমার, হাতের এই ডানাগুলো পুরো ব্যথা, বুঝে উঠতে পারছি না যে কি করবো যে আমার এই ব্যথা বেদনাগুলো যাবে। তো যাই হোক, ব্যায়াম তো করে যাচ্ছি সকাল থেকে উঠে কন্টিনিউ। হ্যাঁ, আর এদিকে একটু রোদেও বসে নিয়েছি, বসে তারপর গিয়ে করছি, যে ভাবছি যে যদি একটুখানি বেশিক্ষণ রোদে থাকলে পরে যদি একটু গা হাত পা ব্যথা কমে। কারণ অনেকেই বলছে যে একটু রোদ পোয়াতে, তারপর গরম জামা কাপড় পরতে। তো গরম জামা কাপড়টা সকাল সকাল পরা হয় না, কারণ গরম জামা কাপড় পরে আমি কাজ করবো কি করে বলো। আর ভীষণ আলসি আলসি ভাবও লাগছে আমার কয়দিন থেকে, মনে হচ্ছে যেন শুধু সেই থেকে জবের থেকে শীত পড়েছে, এই অলসতার কারণে আমার কাজ কর্ম সব ডগে উঠে যাচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে, জানো না। মানুষ শীতকালে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, হ্যাঁ, অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে কাজকর্ম ঠিকঠাক ভাবে করে, আর সেখানে আমার মানে শীতকালেই কাজকর্ম আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানি না কেন হচ্ছে। তা আমি এবার উঠি, অনেকক্ষণ বসে রয়েছি, অনেকক্ষণ, এখনো পর্যন্ত স্নান টান কিচ্ছু হয়নি। ভাবলাম যে একটু সর্ষের তেল মাখবো, তারপর ভাবলাম থাক, আজকে আর সর্ষের তেল মাখবো না।